আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একটি ম্যাজেন্ডা রঙের শাড়ি পেইন্টিং করব। আচ্ছা, এই রঙটাকে আপনারা কি বলেন? ম্যাজেন্ডা বলেন না রানী গোলাপি বলেন? সেটা আমাকে একটু জানাবেন। এখনও পর্যন্ত আমি ম্যাজেন্ডা আর রানী গোলাপির প্যাচটাই ভাঙতে পারি না। যখন কেউ আমাকে বলে যে আপু ম্যাজেন্ডা রঙের একটা শাড়ি দেখান, তখন যদি আমি এই কালারটা পাঠাই, তখন বলে না আপু আমি বলছি ম্যাজেন্ডা, আপনি দিয়েছেন রানী গোলাপি। আবার মাঝে মধ্যে যখন রানী গোলাপি বলে তখনও এই কালারটা পাঠাই, তখন বলেছেন এটা তো আপু ম্যাজেন্ডা, রানী গোলাপি পাঠান। এই সমস্যাটার সমাধানটা একটু করে দিয়েন তো। এটা আসলে কোন কালার? দেখবেন যে কিছু কিছু কালার আসলেই খুব কনফিউজিং। এটার এতগুলা শেড থাকে, বোঝাই যায় না। যেমন পার্পেল কালারের মতো শেড আমি আমার রঙের জগতে এত শেড আমি আর অন্য কোনো কালারে দেখি নাই। আমি যখন কারখানাতে যাই, ধরেন একটা শাড়ির 10 পিস নিয়ে আসলাম, তো ওই সেম পার্পেল কালারের একটা শেডে এরপরে মিনিমাম আরও 6-7 বার মানে গিয়ে বলা লাগে যে এই শেড কোনোভাবেই ওই সেম শেড মেলানো সম্ভব হয় না। ল্যাভেন্ডার কালারের এত শেড আছে। মানে আমিও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর, কিন্তু এর এত শেড কেন? বেশি শেড, সব শেডই সুন্দর লাগে, কিন্তু দেখা যায় অনেক সময় অনেকের পছন্দের একটা শেডে অর্ডার করে, এটার একটু লাইট ডিপ হয়ে গেলে আবার ঝামেলা, কারণ শখের তোলা 80 টাকা। তো আমি এই যে শাড়িটা পেইন্টিং করছি এটার বিষয়ে কথা বলি। আমি এখানে একটা ম্যাজেন্ডা রঙের শাড়ি পেইন্টিং করছি। এটার উপরে আমি বেস কালার হিসেবে একদম হালকা গোলাপি দিয়েছি। অনেকে চাইলে সাদা কালার দিতে পারেন। আমি সাদা না দিয়ে এখানে হালকা গোলাপি দিয়েছি। হালকা গোলাপির উপর এই যে ম্যাজেন্ডা বা রানী গোলাপি যেটাই বলেন, ওই কালারের আর একটু লাইট শেড দিয়ে এখানে এটা ডিটেল অ্যাড করেছি। এই শাড়িটা গোলাপি রঙের কাজটা যে করেছি এটার মধ্যে, এই শাড়িটার মধ্যে জাস্ট অ্যাটেনশন আসে শুধুমাত্র এই ম্যাজেন্ডা রঙের যে শেডের কাজটা করেছি, ডিটেলিংয়ের কাজটা করেছি, এই ডিটেলিংয়ের জন্য। আর এটার মধ্যে আমি আফসান রঙের আইল্যান্ড দিয়েছি। সরি, এটাকে কি বলে? আইলাইনার বলে না তো, শুধু লাইনার বলে, সরি। তো এইখানে আমি অনেক অলস, তো কথা বলে ফেলছি, ওইগুলো আবার ডিলিট করে দিতে অনেক কষ্ট পাই। এই কারণে থাক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জানি আমার পেজে যারা ভিডিও রেগুলার দেখেন তারা আমাকে খুব ভালো করে চিনেন। আমি আসলে এরকমই, অনেক অলস এই ভয়েস দেওয়ার ক্ষেত্রে। আর ভয়েস যদি না দিয়ে কোনো রকমভাবে ফেসবুকের কোনো কি বলে গান টান দিয়ে দেই, তাহলে তো জানেনই কপিরাইটের জ্বালায় আর শান্তি নাই। একটা না 2-3টা কপিরাইট চলে আসে, তখন আবার পেজের সমস্যা করবে। তাই কোনো রকম যা পারি তাই বলে আপনাদের ভিডিওটা শেয়ার করি আর কি। তো এই শাড়িটাই আমি প্রথমে আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আমি পুরো শাড়িতেই এরকম ফুল আঁকবো, আর ফুল আঁকার পর শেড দিব। এটা দেখতে থাকবেন, দেখতে দেখতে দেখবেন আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। শেষের দিকে কিন্তু এই শাড়িটার ফাইনাল লুকটা দেখবেন। এই শাড়িটার ফাইনাল লুক ভীষণ সুন্দর আসছে। আমি এই শাড়িটা ঘরের মধ্যে বসে পেইন্টিং করেছি, তো কালারটা ঠিক সুন্দর করে আসে নাই। আর একটা কথা জেনে অবাক হবেন যে আমি কিন্তু কোনো লাইটের মধ্যে রেখে পেইন্টিং ভিডিও করি না। একদম সরাসরি ন্যাচারাল যে রোদে তো আর করি না, ঘরের মধ্যে জানালা দিয়ে ন্যাচারাল যে লাইটটা আসে সেই লাইটের মাধ্যমে করি, যেন আমার পেজে কেউ কোনোভাবে প্রতারিত না হয়, যে কালারটা নিয়ে কোনো সমস্যা না হয় সে চিন্তা করে। যাই হোক, এই শাড়িটা তাহলে আমি পুরোটা ভিডিও করেছি। আমি ভেবেছিলাম যে এই শাড়িটাতে মনে হয় অর্ধেক ভিডিও। এখানে আমি ভেতরে হলুদ কালার দিয়েছি। হলুদ কালারের পাশে এটাকে কি কালার যেন বলে, কফি কালার। হ্যাঁ, কফি কালার দিয়েছি, ছোট ছোট বোটা হিসেবে কফি কালার দিয়েছি। আর এরপরে আমি এই শাড়িটার পুরোটা জুড়ে লাইন করে নিয়েছি। এই যে লাইনটার জন্যই মূলত শাড়িটা বাস্তবে অনেক সুন্দর লাগে, একটা চমলক্ষ ভাব আসে আর কি। তো আমি একদম 0 সাইজের একটা তুলি দিয়ে পুরো শাড়িতে এরকম লাইন করে নিয়েছি, কারণ এই যে লাইনটা করতে অনেক সময় লাগে, আর আমি স্পিড মোড খুব বাড়ায় দিছি। তো আপনারা চাইলে এখানে সিলভার কালারের লাইনও দিতে পারেন। আমি গোল্ডেন কালারের লাইনটা দিয়েছি, সিলভার কালারের দিলেও কিন্তু শাড়িটা সুন্দর লাগবে। এটা আমার শাড়িটার ফাইনাল লুক। এই শাড়িটা যদি আপনারা অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন। আর শাড়িটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।